সুপ্রভাত। সকাল সকাল বেরিয়ে পড়লাম নামখানার পয়েন্টে। আর গঙ্গাসাগরের মেলা 2026 যেভাবে প্রস্তুতি পর্ব নেওয়া হয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ এই নামখানা পয়েন্ট। কারণ এখানে যে জেটি ঘাটগুলো তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে, এরা কিন্তু সবসময়ের জন্য সার্ভিস দিতে পারবে। কারণ ওই যে জেটি ঘাট দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো, তার পাশাপাশি এই একটা ঘাট রয়েছে। এখানে সবসময়ের জন্য জোয়ার ভাটার যে সময়টা, এখানে কিন্তু জল পাওয়া যায়, যেটা মরিগঙ্গা নদীতে অর্থাৎ কচুবেড়িয়া থেকে লর্ড এইটের যে সমস্যাটা, ড্রেজিং যেভাবে করা হয় তার পাশাপাশি ওখানে যে সমস্যা হয়, এইভাবে ভাটা হলে কিন্তু অনেক সময় ওই ভ্যাসেল চলাচল করতে পারে না। সেক্ষেত্রে এর আগেও আমরা খবরটা দেখিয়েছিলাম যে এই নামখানা পয়েন্টের গুরুত্বটা কতটা। নামখানা পয়েন্টের সব থেকে ভূমিকা হচ্ছে, এখানে এই যে নদীর জল দেখছেন সব সময়ের জন্য এই জল থাকবে। কারণ এটা ভাটা হলেও এখন কিন্তু জোয়ার হচ্ছে ঠিকই, কিন্তু ভাটা ছিল। তবে কিন্তু লঞ্চে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এই লঞ্চ ওই বেনুবন হয়ে অর্থাৎ চামাগুড়ি হয়ে গঙ্গাসাগরের সেই কপিলমুনির মন্দিরে পৌঁছে যাবে। অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই মুহূর্তে যদি দেখি নামখানার এই জায়গাটা। আর আকাশ কেমন রয়েছে, সকালবেলা একটু পূর্ব দিকে ক্যামেরা ঘোরাতে বলবো, যে সকালবেলা আকাশ কিন্তু এই মুহূর্তে বেশ রোদ ঝলমলে, সেইভাবে কুয়াশা সকালে অতটা পড়েনি। তবে এখানে যে লঞ্চগুলো থাকার কথা, তারা কিন্তু এই জায়গায় রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই ঘাটটাকে এই মুহূর্তে সাজানো হয়েছে। রাত্রি হলে এই ঘাটের বেশ একটা আলো ঝিকমিক ঝিকমিক, অর্থাৎ গঙ্গাসাগরের মেলা যেহেতু শুরু আজ 8 তারিখ, আর ইতিমধ্যে অনেক পুণ্যার্থীরা তারা পৌঁছে গেছেন লট 8 থেকে নামখানা পয়েন্ট। তো এই গঙ্গাসাগরের মেলার যে 2026-এ যে পুণ্যার্থীর সংখ্যা বাড়বে যে আশা করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই সব পয়েন্টগুলি কিন্তু সব অনেক গুরুত্বপূর্ণ। যদি আমি বলি যে ওই যে দেখতে পাচ্ছেন একটা দুটো দেখান, একটা দুটো পাশাপাশি দুটো ঘাট, তার পাশাপাশি এই ঘাট, যে ঘাটটা আমি দাঁড়িয়ে রয়ে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। তো এই ঘাট থেকে আপনি যখনই আসবেন আপনি জল পেয়ে যাবেন। আপনাকে সেই বিচ্ছিন্ন দ্বীপে যেতে হবে। গঙ্গাসাগর অর্থাৎ একেবারে বিচ্ছিন্ন দ্বীপ, কিন্তু সেই বিচ্ছিন্ন দ্বীপে যেতে আপনাকে এই মুহূর্তে আপাতত এই পয়েন্টটাই সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে আপনি অতি সহজে যেতে পারবেন। ভাটা হয়ে গেছে, কিন্তু আপনি লঞ্চ দিয়ে একেবারে বেনুবন হয়ে চামাগুড়ি হয়ে আপনি গঙ্গাসাগরে চলে যাবেন কপিলমুনি মন্দিরে। অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গা কেন নামখানা, এই পয়েন্টটা বলছি। তারপরে এখানে পাশাপাশি প্রতিদিন যারা যাতায়াত করেন তাদের একটা সময় রয়েছে, তারা ওই গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। তো লঞ্চ অর্থাৎ যে ফেরি লঞ্চ রয়েছে সেটা আসে আবার নিয়ে যায়। তো সেক্ষেত্রে তারা প্রতিদিনই যাতায়াত করেন। আর এটা নামখানার ঘাটটা একটু দেখিয়ে দাও। এই যে নামখানার ঘাট, এই যে ঘাটটা নারায়ণপুর নামখানার ঘাট। তো এই ঘাটটা যেমন রয়েছে, তার পাশাপাশি ওই যে সেতুটা দেখছেন হাতানিয়া দয়ানিয়া নদীর উপরে একটা বড় সেতু, যে সেতুটা সংযোগ হয়েছে একদিকে নামখানার নারায়ণপুর আর অন্যদিকে নামখানা, অর্থাৎ দুটোকে এই হাতানিয়া দয়ানিয়া সেতু যেহেতু হয়ে যাওয়ার ফলে এতটাই উপকার হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে যারা আসেন তারা একদম সরাসরি ওই সেতুর উপর থেকেই চলে যান বিভিন্ন পর্যটন কেন্দ্রে। পাশাপাশি অনেকগুলো পর্যটন কেন্দ্র রয়েছে। আর শীত পড়েছে, শীত পড়ার ফলে এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলো কিন্তু অনেকটাই যেখানে পর্যটকরা চলে আসছেন। তো সেক্ষেত্রে আপনারা যেমন গঙ্গাসাগরের মেলার পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলোতে ইতিমধ্যে কিন্তু এই হালকা শীত, আর তারপরে শীতের যে একটা আজকে যেমন একটা শীত দেখতে পাচ্ছি না, গতকাল যেভাবে শীতটা পড়েছিল আজকে কুয়াশাও পড়েছিল, তার পাশাপাশি আজকের খুব একটা বেশি শীত দেখতে পাচ্ছি না। কারণ শীতে এখনো পর্যন্ত আমিও বেরিয়েছি, আপনারা দেখছেন। হয়তো একটা সোয়েটার লাগিয়ে রেখেছি, তো হলেও কি হবে, শীতের প্রকোপটা সেইভাবে দেখতে পাচ্ছি না। তবে সকাল সকাল ওয়েদারটা বেশ মেজাজি ওয়েদার। এক কাপ চা নিয়ে আপনিও বাড়িতে বসে বসে একটা পেপার নিয়ে বা একটু মোবাইল খুলে বিভিন্ন খবরাখবর, আর গঙ্গাসাগরের এই মুহূর্তে যেহেতু মেলা শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি গঙ্গাসাগরের অনেক আপডেটও পেয়ে যাবেন। আর আমাদের গ্রামীণ কৃষি সমাচার পেজে যারা দর্শকরা দেখেন, তাদের জন্য তো আমরা বরাবরই নিত্য নতুন খবরগুলো নিয়ে চলে আসি। আর এই খবরগুলো যখন দেখাই, আপনারা নিশ্চয়ই জানেন যে এলাকার বিভিন্ন প্রান্তে পৌঁছে সেই সমস্ত খবরগুলো তুলে ধরি, যে সমস্ত খবরগুলি আপনার অজানা থাকে, আর সেই খবরই আমরা আপনার কাছে পৌঁছে দিই। সবাইকে বলবো আজকে সকালবেলা এই সকাল এই যে আপডেট দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম ওয়েদার কেমন রয়েছে। তার পাশাপাশি যে ঘাটটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটাও আপনাদের বলে দিলাম, যে এই ঘাট থেকে আপনারা কিন্তু অতি সহজে গঙ্গাসাগরের
বেনুবন দিয়েই আপনারা কিন্তু পৌঁছে দিতে পারেন। এবছর কিন্তু ড্রেজিং এইভাবে আমরা দেখিয়েছিলাম যে ড্রেজিং কিন্তু মেরুবনে সুন্দর হয়েছে। সেক্ষেত্রে পুণ্যার্থী থেকে নিত্যযাত্রী তারা অতি সহজে চলে যেতে পারবে। এই পয়েন্ট, সবাইকে বলো ভালো থাকবেন।